আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে 220টি রাষ্ট্র রয়েছে। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সময়ের পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে। কোন দেশের সাথে বাংলাদেশের সময়ের 3 ঘন্টা ব্যবধান, কোন দেশের সাথে 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, সর্বনিম্ন ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা, 6 ঘন্টা, 11 ঘন্টা, 10 ঘন্টা, অর্থাৎ 24টা ঘন্টার ভিতরে বিশ্বের বিভিন্ন মসজিদের মধ্যে আজান হবে। আজান থেকে আমার নবীজির নামটা একটা সেকেন্ডের জন্য মাটির মধ্যে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনা আল কাউসার। বন্ধু হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম নম্বর যে নিয়ামত দান করেছি, আপনাকে উম্মত দান করেছি। এই উম্মতগুলো কিয়ামত পর্যন্ত আপনার নবীর শান আর মানকে বর্ণনা করতে থাকবে। আযানের ভিতরে আপনার নাম নিবে, ইকামতের ভিতরে আপনার নাম নিবে, তাশাহুদের ভিতরে আপনার নাম নিবে, কবরে যখন লাশ রাখা হবে সেখানে আপনার নাম নেবে, কবরের ভিতরেও আপনার নাম রয়েছে। বন্ধু হাবিব, 2 নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানে 2 নম্বর যে নিয়ামতগুলো আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি, আমি আপনাকে জান্নাতের চাবিটুকু আপনার কাছে হস্তান্তর করে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। মনে করেন একটা মোবাইলের মালিক হলাম আমি, তো আমি যদি কাউকে দান করে দেই, এটা কি মালিকানা রইছি? আমি দান করে দিলাম। জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু হাবিব, কাউসার দিয়েছি, আমি আপনাকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে হাসরের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলদের যখন বিচার শেষ হয়ে যাবে, সমস্ত নবী রাসূলদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি কামরার ব্যবস্থা রেখেছেন। জান্নাতীদের জন্য প্রত্যেকটি দরজার মধ্যে এক একজন নবীদের নাম লেখা হয়েছে। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক এই জান্নাতের রুম বরাদ্দ করেছেন। যখন মুসা আলাইহিস সালাম যাবেন জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, এখনো জান্নাতের মালিক আসে নাই। যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিক জান্নাতে না ঢুকবে, সমস্ত নবীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। এর মানে আমি আপনাকে মাকাম মাহমুদা দান করেছি। যে মাকাম মাহমুদার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাকের সামনে নবীজি উম্মতের জন্য শাফায়াতের জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে।